অশ্লীল নাচ, অঙ্গভঙ্গি, বিশেষ করে মেয়ে ছেলে কি সব মেয়ে ছেলে নিয়ে এসে নাচায়, মা বোনদের সাথে দেখাটা খারাপ হয়ে যায়। এই বিষয়ে আমরা আসি মূলত। আপনি যেহেতু এই মানে গানের দলের মূল, তো আপনাকে অনুরোধ করতেছি, আপনার অবস্থিত এগুলাতে নাই, তাই না? আপনাদের এইসব এইরকম না না, হ্যাঁ, এখানে কোনো সাথের গান করি না, এখন আমাকে বলছেন নাচের গান চলবে না, শুনবে না, কিন্তু অশ্লীল কোনো নাচ গান এই যে কালকে আপনারা দর্শক না করলে তো মঙ্গল। আর অবশ্যই উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ, জানে তো উনি, আপনি তো অবশ্যই জানেন যে যেগুলো হচ্ছে আজকাল, এগুলো তো অবশ্যই সংস্কৃতির বাইরে, শাস্ত্রের বাইরে, তাই না? তো আপনি এই বিষয়ে যথেষ্ট সচেতন আছেন, তাই না? আপনার দলের মধ্যে তো এরকম দৃশ্য নাই, আপনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন। ভবিষ্যতে কোথাও আরো গান করবো বিভিন্ন জায়গায়, আপনার এইসব নাচ মানুষের আমাদের ধর্মের বদনাম, তাই না? এটা আমাদের হবে না, না পারলে তো ভালো। আমার এখানে ওইটা পাবেই না। ধন্যবাদ। এই জন্য আপনাকে এখানে যে মূলের যে গান আছে, অষ্টম গান, সব নাচাই মূলের গান, আর শাশুড়ি গান একটা নেই। এখন তো ডিজে গাইছে গান, না বহু রকম করি আমরা। ওই আমনে মূল হয়েছে, ওই মানে মূল থাকাও। আমার বয়স কত জানি না, এখন 80 বছর চলে, এখনো লাইভ গান গাইছি, তাহলে জানাতে দেখি তাও কণ্ঠ কথা কর গান, কত গান গান তার গান ভাই। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি এইসব কার্যক্রম থেকে দূরে আছেন, আপনি বৈষম্য করেন না, এই জন্য ধন্যবাদ। আমরা আছি ওখানে আপনাদের সাথে নিয়ে আমরা এই জায়গায় দুই একটা কথা বলে চলবো। ঠিক আছে? পবিত্র গান গাচ্ছে, ওখানে সিগারেট খাচ্ছে, একটু আপনি যদি বলেন পরিবেশটা পূজা হয়েছে সুন্দর, পবিত্র মনে করেন যে মা মনসার ইয়ে আছে, তো সেই জায়গাটা যদি একটু অপবিত্র থাকে তাহলে কেমন হয়? সিগারেট খাচ্ছে, আপনারা বলতে পারেন একটু সাইড এসে খেয়ে আবার যাবে, জল দিয়ে আবার যাবে। তাহলে আমরা একটু তাহলে ঠিক আছে, আমিও তো অনেক জায়গায় গান শুনছি। আমি দিদালকে বলছি যে আমার এখানে কোনো আউল ফাউল কথাবার্তা চলবে, সবাই মা বোন আছে, আমারও আছে, আপনারও আছে, সবাইরই আছে, গান গানে চলবে। ওখানে যে ওই আলতু ফালতু কথাবার্তা, কাকু এই জিনিসটা কাকু ভালো লাগবে, কাকু ভালো লাগবে, কিন্তু কাউ এমন উৎসব হবে আর কাউ কিন্তু ওইটাকে ইয়া দেবে। মানে আমরা মূলত ওই বিষয়ে আসছি, জানো, আপনি যেহেতু মনে করেন যে মা মনসার পুজো করছেন, পবিত্র মন্ত্র পাঠ করছেন, এখন গানটাও যেন পবিত্র থাকে, এই জন্য আসছি আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদের জন্য আপনারা যেন এরকম আয়োজন যেন না, পরিবেশটা চা পরে সমস্যা নেই। তো পরিবেশটা নিজেদের পরিবেশ, নিজেদের সংস্কৃতি, নিজেদের ধর্ম নিজেদেরকেই কিন্তু রক্ষা করতে হবে। এখন আমরা যদি এমন কিছু সিন করি যে মানুষ আসলে ওই বাজে সিনটা দেখার জন্য আসে, মানে আসল যেটা ধর্ম, যেটা সংস্কৃতি, সেটা শুনতে আসবে না, তাই না? তো এখন আমাদের যে জেনারেশন উঠতেছে, আজকে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তারা যেন সঠিক জিনিসটা যেন পায়, জ্ঞানটা যেন সঠিক জ্ঞানটা যেন অর্জন করতে পারে। এই যে যেমন বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাটা যখন হাঙ্কুয়া করা হয়েছে, এখন কিন্তু এনার বুলিটা একরকম ছিল, এখন যে এই যে হাঁটি বেড়াচ্ছে, এখন তার বুলিটা কিন্তু পাল্টে গেছে। তা আমরা তার মা বাবা, আমরা আজকে ওই বয়স থেকে যেটা শিখাবো, আমি যদি বলি যে উনি আমার ভাইস্তা, তাহলে তোমার কি হবে যে আমার দাদা হবে।
যদি আমি শিখিয়ে দেই তাহলে কিন্তু বলবে, আর যদি আমি না শিখাই তাহলে কিন্তু বলতে পারবে। কথা ঠিক আছে? এই জন্য এখন শিক্ষা দিলে একটা সঠিক শিক্ষা দিতে হবে। হ্যাঁ। যে শিক্ষাটা দিলে আসলে সে মানুষের মতো মানুষ হবে, নিজেদের মধ্যে ঠিক আছে, ঠিক আছে। ধর্মজ্ঞান অর্জন হবে, তাই না? তো এই জন্য মূলত আমরা আসছি। তা যেহেতু আপনি আগে থেকে সচেতন, আপনার সচেতনতা দেখে আমরা আসলেই মানে জলডায় সনাতনী সংঘ থেকে আপনাকে প্রণাম জানাচ্ছি। এবং আমরা আসলে দুটো কথা বলতে চাই আপনার অনুমতি এবং আপনার মানে উপস্থিতি। ওইখানে হ্যাঁ, এইখানে মানে একটু তোমরা চা খাও, আমি চা দাওয়াত দিলাম, একটু চা খাও। আর এই যে সেন্টার আসছি, এই সেন্টার পরে আপনারা আসেন, আমি তোমাদের অনুমতি দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে? আমরা আসছি। হ্যাঁ, বসো। ধন্যবাদ। ঠিক আছে। এই চা